নমস্কার বন্ধুরা, মিষ্টি জন সময়ের পাকশালায় সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলার ডালের রেসিপি। তো ছোলার ডালের রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি ছোলার ডালটিকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ছোলার ডালটাকে কুকারের মধ্যে দিলাম, দিয়ে পরিমাণ মতো জল দিলাম এবং তার সাথে দিচ্ছি নুন এবং হলুদ দিয়ে কুকারে ঢাকাটা বন্ধ করে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে দিয়েছি। এবার কড়াইতে একটি ফ্রাই প্যান বসিয়েছি, তার মধ্যে আমি দিয়েছি 3 থেকে 4 চামচ ঘি। তো ঘিটা আপনারা যে যার পরিমাণ মতোই দেবেন। এরপর আমি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দেব একটু গোটা জিরে আর তেজপাতা, একটার মতো তেজপাতা দিলাম। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিচ্ছি আদা বাটা আর একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে আদাটা না চারিদিকে ছিটিয়ে যায়। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। খুব সামান্যই আমি জল দিয়েছি। জল দিয়ে আদা, হলুদ এবং এই যে মশলাটা দিলাম এটাকে আমি কষিয়ে নেব। এবার দিচ্ছি ধনে গুঁড়ো আর দিচ্ছি জিরে গুঁড়ো। ধনে এবং জিরে গুঁড়োটা দিয়ে এটাকেও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না থাকে। কাঁচা গন্ধটা যখন চলে যাবে এবং মশলাটাও যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি সেদ্ধ করে রাখা ছোলার ডালটা এই কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। ডালটা ঢেলে দেওয়ার পর আমি দিলাম পরিমাণ মতো চিনি। এটি যেহেতু লুচি এবং রুটির সাথে খেতে খুব ভালো লাগে, সেই জন্য মিষ্টির পরিমাণটা একটু বেশি লাগে। তো আমি চিনি 1 চামচের মতো দিয়েছি, দিয়ে ডালটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এবং ডালটাকে একটু ভালোভাবে ম্যাশও করে নিচ্ছি যাতে একটু গ্রেভি গ্রেভি হয়ে যায়। ডালটাকে প্রায় আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার একটি আমি সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এটি রুটি এবং আলুর দমের সাথে পরিবেশন করছি ছোলার ডাল। এটি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, আপনারাও অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।